৭ দিনের ১ দিন যদি ঘুরতে না যাই তাহলে কোথায় শান্তি খুঁজে পাই বলো? আসলে ঘুরতে যেতে হবে এবং প্রচুর পরিমাণে খেতে হবে। তোমরা তো জানোই। আমরা সবাই যার, যার কর্মব্যস্ততায় ব্যস্ত থাকি, যার ফলে আসলে ঘুরতে যাওয়ার সময় পাই না। তো আমরা যদি একটু সময় পাই তাহলে অবশ্যই ঘুরতে বেরিয়ে পড়ব। কেননা ঘোরাফেরার মধ্যে রয়েছে মেন্টালি স্যাটিসফাই আর হচ্ছে মানে আত্মতৃপ্তি যেটাকে বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার কোনো নির্দিষ্ট দিনক্ষণ নাই যে এই দিনেই ঘুরতে বেরোতে হবে। আসলে আমি যখন সময় পাই তখনই ঘুরতে বেরিয়ে পড়ি। আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি চিল জোনে। চিল জোন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের নাম। সেখানে বসে চিল করার মতো একটা জায়গা। যদিও ভিতরের স্পেসটা খুবই কম, তথাপিও আমরা ৫-৬ জন বা ৬-৭ জন মিলে সেখানে বসে খুব রিল্যাক্সে আড্ডা দেওয়া যায়। তো ছোট্ট এই স্পেসটাতে আমরা ভাই ব্রাদার যারা গিয়েছি তারা হচ্ছে বেশ কিছু খাবার ট্রাই করবো আজকে। আর হচ্ছে ছোট্ট করে রিভিউ দেওয়ার চেষ্টা করব। মেনুটা হাতে নিয়েই আসলে অর্ডারের কাজটা সেরে ফেলবো। অর্ডার দিব হচ্ছে স্মোকি চিকেন বার্গার, সাব স্যান্ডউইচ এবং তান্দুরি চিকেনের সাথে বেশ কয়েকটা লুচি। আর স্পেশালি যেটা থাকবে সেটা হচ্ছে আমার জন্যে থাই স্যুপ, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। এখানে ক্যামেরার সামনে দু একজন দেখা গেলেও ক্যামেরার পিছনে কিন্তু আমাদের বেশ কিছু মানুষ রয়েছে। তো আমরা যেগুলো অর্ডার করছি অনেকগুলো খাবার, তার মধ্যে এই যে সাব স্যান্ডউইচ যেটা, সেটা কিন্তু অনেক দ্রুত চলে আসছে। যদিও এটা পরবর্তীতে আবার গরম করার জন্য পাঠানো হবে, কারণ সবগুলো খাবার আসলে তারপরে সবাই শুরু করব। তারপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে স্মোকি চিকেন বার্গার, যার সাথে ছিল অসম্ভব সুন্দর একটা মেয়োনিজ, যেটার কালার যেমন সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা ছিল। তো চিকেন তান্দুরি লেট হচ্ছে বানাতে, আর হচ্ছে স্যুপটাও দিবে সবার শেষে, যার কারণে আমাদের প্রথম যে দুইটা জিনিস চলে আসছে সেটা হচ্ছে এই যে সাব স্যান্ডউইচ আর হচ্ছে স্মোকি চিকেন বার্গার। তো সাব স্যান্ডউইচের সাথে যে সসটা ছিল, যেটা কিন্তু সবুজ কালারের, অসম্ভব সুন্দর এটারও কালার। আর এই যে দেখো, এটা কিন্তু লাভাকৃতির। আসলে 50% শেয়ার করে আমরা একে অপরে খেতে পারি। তো আসলে আমরা রেস্টুরেন্টে যদি যাই, আর যখনই যাই তখন আমরা যে খাবারগুলো অর্ডার করি, ভাই ব্রাদার মিলেই তো যাই, ফ্যামিলি সহকারে, মানে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। তো আমরা হচ্ছে প্রত্যেকটা খাবার একে অপরে শেয়ার করেই খাই। আমি যদি অর্ডার করি স্যুপ, আর ওরা যদি চিকেন বার্গার বা যাই অর্ডার করুক না কেন, সবাই কিন্তু 50% অথবা অল্প একটু করে হলেও শেয়ার করে খাই। এটার মধ্যে ভারী একটা মজা আছে। তো স্যুপ সবার শেষে আসার কথা থাকলেও এটা কিন্তু প্রথমেই চলে আসছে, মানে চিকেন চপের আগেই চলে আসছে আর কি। তো চিকেন চপের আগে যেহেতু চলে আসছে, তো আমরা ভাবলাম যে ওইটা আস্তে আস্তে হোক, তো আমরা এটা একটু শেয়ার করে খাই। এই যে দেখো, 1:2 ছিল। তো দুইটা কাপের মধ্যে দিয়ে, আর আমরা হচ্ছে যে কজন ছিলাম সবাই একটু করে ট্রাই করছি। এটার মধ্যে যে একটা ফিল আছে, মানে এটার মধ্যে যে একটা তৃপ্তি আমরা পাইছি, যেটা কিন্তু আসলে ভাষায় অথবা লিখে প্রকাশ করা যায় না। তো যেহেতু আমার স্যুপের মধ্যে থাই স্যুপটা বেশি পছন্দের, তাই আমি একটু ঘ্রাণ নিয়ে দেখলাম, আর হচ্ছে একটু মানে প্রথমে খেয়েও দেখলাম যে আসলে কেমন হয়েছে। মোটামুটি ভালোই ছিল। তো স্যুপ আসলে যেখানেই খাই না কেন মোটামুটি ভালোই লাগে, যেহেতু প্রিয় জিনিস। তথাপিও অনেক জায়গায় একটু মানে ভালো মন্দ বেশ কম পরিলক্ষিত হয়। স্যুপ শেয়ার করে খাচ্ছিলাম, তারপরেই কিন্তু আমাদের সামনে চলে আসছে চিকেন তান্দুরি, তান্দুরি চিকেন আর হচ্ছে চপটা আসতে একটুখানি লেট হলেও আমাদের সামনে চিকেন তান্দুরি উপস্থিত। তো আমি বললাম যে চলো আমিও একটু ট্রাই করি, সবাই মিলে একটু ট্রাই করি। তো একেবারে গরম ছিল, অসম্ভব গরম। আমি প্রথমে একটু মুখে দিতেই দেখলাম প্রচণ্ড গরম। আর ওরা হচ্ছে ওই যে মানে স্যুপ একটু একটু করে ট্রাই করতেছে। তো প্রত্যেকটা জিনিস যখন আমরা একে অপরে শেয়ার করে খাই, তখন কিন্তু মানে যে জিনিসটা যেমন লাগার কথা ছিল তার থেকেও বেশি মজা লাগে। এটা হচ্ছে আসলে আমাদের সবথেকে প্লাস পয়েন্ট। তো খেতে খেতে আমার সামনে কিন্তু লুচিও চলে আসছে। লুচিটা কিন্তু এর আগে যেইটা খাইছিলাম সেটা কিন্তু বেশি মজার ছিল। এইবারের লুচিটা একেবারে একটু কাঁচা কাঁচা। আর মানে এখানে একটু মাইনাস পয়েন্ট আছে, যেটা বলে দিই। সেটা হচ্ছে ওদের স্টাফ সেদিন কম ছিল, যার কারণে ওদের প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়ো ছিল। আর আমরাও কিন্তু অনেকগুলো লোক গেছি, বেশ বড় সড়ো একটা চাপ পড়ছে ওদের উপরে। তাদের স্টাফ না থাকায় যে চাপ পড়ছে, সেই চাপটা আমাদের এই যে চপ দিছে চিকেন চপ, এটার মধ্যেও কিন্তু পড়ছে। যার কারণে আমরা কিন্তু মানে হাসতে হাসতেই বললাম যে ভাই, আগে কিন্তু চপ বড় ছিল, এখন কিন্তু মানে চপটা কিন্তু আগের তুলনায় ছোট। তো তারা বলছে ভাই, চাপের ঠেলায় চপ ছোট হয়ে গেছে গা। তো এই হচ্ছে আসলে হাসাহাসির কাণ্ড। তো আমরা মানে ট্রাই করতেছিলাম, যদিও লুচিটা কিন্তু তেমন একটা ভালো লাগেই নাই বলা চলে। তারপরে চিন্তা করলাম লুচির সাথে চিকেন চপ আর হচ্ছে মেয়োনিজ যেটা ছিল, সালাদ যেটা ছিল, তারপরে আরও একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমি এই যে মানে স্যুপ আছে, এই স্যুপটাও আসলে মিক্স করে নেব। দেখি স্যুপ যদি মিক্স করে নিই তাহলে কেমন লাগে। তো এটা হবে একটা নতুন অভিজ্ঞতা, সেজন্য আমি স্যুপটাও একটু এটার সাথে মিক্স করতেছি। যার ফলে এটা কিন্তু মিক্স হয়ে হয়েছে সুপি চিকেন তান্দুরি, যেটার মজাও কিন্তু মোটামুটি ভালোই ছিল। এখন যেটা আমার হাতে সেটা হচ্ছে সাব স্যান্ডউইচ। সাব স্যান্ডউইচে আর হচ্ছে মানে বার্গার যেটা ছিল আমাদের স্মোকি চিকেন বার্গার, এই দুইটার মধ্যে একটা মাইনাস পয়েন্ট তৈরি হয়েছে একটু সময়ের ব্যবধানে। কেননা প্রথমে আমাদের কাছে যখন দিছে তখন আমরা এটা নিয়ে বসেছিলাম, যার কারণে এসি চলতেছিল উপরে, ফ্যান, যার কারণে ঠান্ডা হয়ে গেছে। তো দ্বিতীয়বার যখন এটা গরম করার জন্য পাঠাইছি, ওভেনে যখন গরম করছে, উপরে যে এই যে রুটিটা দেখতে পাচ্ছ, এই রুটিটা একেবারে মানে একেবারে মচমচা হয়ে গেছে আর কি, মানে অ্যাজ এ বিস্কিটের মতো আর কি।
তো এর জন্য এটা ছিল আসলে এখানের মাইনাস পয়েন্ট। মাইনাসে প্লাসে আসলে শেষে সবগুলো প্লাসই ছিল, কারণ আমরা খুব ভালোভাবেই সবগুলো খাবার খেয়েছি এবং উপভোগ করেছি। যদিও মাইনাস পয়েন্টগুলো তাদের সামনে আমরা বলছি ছোট্ট পরিসরে যে এই মাইনাস পয়েন্ট রয়েছে, এগুলো কিন্তু সমাধান দরকার। তো তারা বলছে ভাই একটু মানে আমাদের কনসিডার করেন, একটু স্যাক্রিফাইস করেন, কেননা আমাদের স্টাফ যারা ছিল তারা কিন্তু আজকে অনুপস্থিত, যার কারণে এই অবস্থা হয়েছে আর কি। তো সর্বশেষে আমরা লিকুইড জাতীয় মানে ঠান্ডা জাতীয় যেটা অর্ডার করছি সেটা হচ্ছে আমাদের পানি। আসলে পানি কেননা ওখানে ছিল হচ্ছে মানে কোকাকোলা বা অন্য কিছু, কিন্তু আমরা ওগুলো তো নিব না, স্প্রাইট। আমরা হচ্ছে মাম পানিটা অর্ডার করছি, কেননা এটা কিন্তু আমাদের একটু পছন্দের মধ্যে। যদিও আমরা কোকাকোলা তারপরে স্প্রাইট এগুলো ইসরায়েলি পণ্য যেগুলো সেগুলো বয়কট করছি, যার কারণে আমরা মানে নর্মাল পানি যে কোমল পানি মাম পানিটা নিছি আর কি। ঘোরাফেরা, খাওয়া দাওয়া এবং আনন্দ আড্ডায় কেটে যায় সোনালি সময়। আসলে এভাবেই আমরা ঘুরে ফিরে কাটাই। তো আজকে থাকছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার জন্য দোয়া রাখবেন। দেখা হচ্ছে অন্য কোথাও। আল্লাহ হাফেজ।